জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ এবং প্রবাস থেকে তারা যারা দেখছেন, আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। তো এই ফার্ম আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেই, ফার্ম ব্যাপারে বিষয়ে অনেক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। যারা প্রবাসে আছেন, যাদের প্রবাসের ইনকাম বেশি একটা ভালো না, একটু অসুবিধা, সব কিছু মিলিয়ে মানে পরিকল্পনা করছেন যে দেশে আসবেন এবং ফার্মিং সেক্টরে কাজ করবেন, ফার্ম নিয়ে কাজ করবেন, এটা হোক গরু ছাগল হাঁস মুরগি। এবং আপনারা প্রতিনিয়তই ইউটিউবে কোনো না কোনো ভিডিও দেখেন, কোনো না কোনো ফার্ম দেখেন, তারপরে মনে মনে আপনারা মানে মনে মনে চিন্তা ভাবনা করেন যে দেশে যে একটা ফার্ম দিবেন। তো এই জন্য কেউ কেউ নিজস্ব চিন্তা ভাবনা করেই রাখে যে কোন ফার্মার দেশে এসে দেওয়া যায়। তো আপনারা দেখেন, আমিও একজন প্রবাসে ছিলাম। প্রবাস থেকে আসার পরে আমি অনেক কিছু নিয়ে মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে দেখলাম যে চীনা হাঁস আর দেশি মুরগি নিয়ে কাজ করা কেমন অবস্থা, মানে কেরকম হয়। তখন আমি যেই চিন্তা সেই কাজ, আমি এই জায়গাটা ভাড়া নিছি। এটা হচ্ছে 85 হাত লম্বায়, পাশে হচ্ছে 30 হাত। তো এখানে গোছানো নয়। আপনারা জানেন বাংলাদেশের আসলে আবহাওয়া প্রতিদিনই বৃষ্টি হয়। তো সব কিছু মিলিয়ে এটা হচ্ছে আমার দেশি মুরগির ঘর। এখানে আমি গরু তুলমু, কিন্তু করে রাখছি, এখন আসলে কাজ পুরোপুরি শেষ করি নাই। এখানে ছাগলের জন্য একটা ছাগল, সে একটু অসুস্থ আছে। অসুস্থ বলতে আমি কিছু ভুসি রাখছিলাম, গমের ভুসি এখানে রাখছিলাম, সেটা আমার মানে অসতর্ক অবস্থায় সে খেয়ে ফেলছে পুরাটা। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন, যদি ছাগল পালেন, ছাগল এবং গরু দানাদার খাবার যাতে একসাথে বেশি পরিমাণ না খায়, তাহলে তার পেট ফোলা, গ্যাস, বদহজম অনেক সমস্যা হবে, এর থেকে মারাও যেতে পারে। আচ্ছা, যাই হোক, এটা দেখার মূল উদ্দেশ্য না। এই যে যে চীনা হাঁস এবং দেশি মুরগা, এটা আসলে করার কারণ কি? প্রথম কারণ হইছে বাংলাদেশের যে খাদ্যের যে দাম। আপনি দেখবেন বাংলাদেশে এখন গবাদি পশু, পোলট্রি খাদ্য, যেই খাদ্যতে আপনি যান, এগুলো হিউজ দাম, পার কেজি 70, 75, 100, এর অনেক বেশি আছে মাছের খাদ্য বেড়ে। তো সব কিছু মিলিয়ে আসলে চিন্তা ভাবনা করে দেশি মুরগি আর চীনা হাঁসে নামলাম এই কারণে, তাদের 40% থেকে 50% এদের ঘাস হইলেই চলে। আপনারা দেখতে পারবেন, দেখতেছেন, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে কচুরিপানাগুলো, এগুলো আমার প্রতিদিনের কাজ। অনেকগুলো কচুরিপানা আসে নিয়ে সেখানে দেওয়া। আপনারা দেখেন, পাতা এবং গোড়ার যত কিছু আছে, আমাদের এদিকে আঞ্চলিক ভাষা লোমসা আমরা বলি, লোমসা এবং পাতা সবগুলো খেয়ে ফেলছে। জাস্ট এরকম আঠিগুলা রয়ে গেছে অবশিষ্ট, এই যে আঠিগুলা রয়ে গেছে। তো এই যে এখানে প্রায় এই যে একটা খাবার, এটা কিন্তু ফ্রি কস্ট। আপনারা জানেন যে ফ্রি, কোনো কস্ট ছাড়া, কোনো টাকা লাগে নাই। তো এরকম এমন প্রাণী নিয়ে শুরু করতে হইব যার খাদ্যের 40 থেকে 50% টাকা ছাড়া পাওয়া যায়। তখন কি হইব? তখন আপনি ফার্ম সেক্টরে টিকতে পারবেন। মানে প্রথম যখন স্টার্টিং করবেন, তখন আপনি টিকা থাকতে পারবেন ফার্ম সেক্টরে। তো চীনা হাঁস, আমি আশা করি যারা বিদেশ থেকে আসবেন ভাইয়েরা, আপনারা চীনা হাঁস এবং দেশি মুরগি নিয়ে প্রথম কাজ করেন। ইউটিউবে আপনারা অনেক দেখবেন যে হাঁসে ডিম বা অনেক কিছু লোভনীয় অনেক কিছু দেখবেন। এগুলো আসলে ইউটিউবেই সম্ভব, বাস্তবে আসলে এত সম্ভব না। তো আমরা আসলে মাটি এগ্রো শুধু চীনা হাঁস আর দেশি মুরগিতে আমরা সীমাবদ্ধ রাখি নাই। আমরা আসলে এই প্রজেক্টটা 6 মাসের ট্রায়াল ভার্সন করছি। মানে 6 মাসের ভিতরে আমরা শিখতেছি যে কোনটাতে প্রফিট বেশি, কোনটাতে লাভ, কেমন রোগবালাই, কোনটাতে কী অবস্থা, এগুলো আসলে আমরা শিখতেছি, মানুষকেও দেখাচ্ছি। তো 3 মাস অতিবাহিত হয়েছে, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে চীনা হাঁস এবং দেশি মুরগি যদি একসাথে কেউ করে, আলহামদুলিল্লাহ ভালো প্রফিট হবে, এতে লস হবে না, যেহেতু খাদ্যের খরচ খুব কমের মধ্যে সারা যায়। এই দেখেন, এখানে আমার 2টা চৌবাচ্চা আছে, মাটি এগুলোর পুকুরও আছে, একসময় দেখাবো। এটার পানি, এটাতে দিছি তেলাপিয়া এবং তারাবাইং মাছ। তো আপনারা যারা তারাবাইং করতে চান, আমি বলবো যে আমরা এই প্রজেক্টে আমরা কোনটা লাভ লস আমি বলছি যে দেখাবো। এই তারাবাইং আপনারা কখনো চৌবাচ্চায় করবেন না, বা তারাবাইং কখনোই করতে যাবেন না, তাহলে পুরো টাকা লস খাবেন। বাকিটা আপনি করতে পারেন আপনার চিন্তা ভাবনায়, যদি মনে হয় যে আমাদের চেয়ে ভালো, বুঝতেই পারেন, স্বাভাবিক। আমরা বলতেছি যে আমরা শিখতেছি, কিন্তু আমরা যতটুকু বুঝলাম, প্লাংটন তৈরি করে, অনেক কিছু তৈরি করে, তারাবাইং তত একটা এটা আসলে ন্যাচারেই সম্ভব, প্রকৃতিতেই সম্ভব, কিন্তু বাস্তবে তারাবাইং হয় না। এখানে দেখেন, এই যে আমরা পাইপের মাধ্যমে এই ময়লা পানি আউট করে, এখানে তারাবাইং আউট করে আবার নতুন করে পানি দেবো।
আর এই যে চৌবাচ্চাটায় এখানে আমরা দিছি ভিয়েতনামি শোল মাছ। ভিয়েতনামি শোল এই কারণে দিছি, এই দেখেন মাছ ভাইসা রয়েছে আছে সব হ্যানার কচুরি পাড়ার নিচে। ভিয়েতনামি শোল মাছ এই কারণে দিছি যে ইউটিউবে তো অনেক কিছু অনেক সহজভাবে আমরা দেখি, তো আমরা বেশি করে শুরু না করে দেখছি আপনি একটা পুকুর নিলেন 10,000 থেকে 15,000 বা 20,000, এর মধ্যে মাছ ছাড়লেন, ফিট খাওয়াইলেন, অনেক কস্ট, হবে কি হবে না, মাছগুলো টিকবে কি টিকবে না। তো এই জন্য আমরা একটা চৌবাচ্চা বানাইছি, এখানে আমাদের সর্বোচ্চ 5 থেকে 600 টাকা খরচ গেছে। আর এই পানিটা আমরা প্রতিনিয়তই ফ্লোয়িং করাই রাই, প্রতিনিয়ত এই পানিটা অন থাকে, ওদিক দিয়ে আমরা আউট করাই দিই ময়লা পানি। তো আমরা এখানে দেখতেছি যে 1,000, 1,500, 2-3 হাজার টাকার মধ্যে এক্সপেরিমেন্ট করে এটা হয়নি। যখন আমরা এখানে সাকসেস হবো তখন ইনশাল্লাহ এটা আমরা বড় পরিসরে করবো, তখন আমরা একটা পুকুর করুম বড় কইরাত, কারণ আমরা এখানে শিখতে পারছি এটা কি খায়, এটা খাদ্য অভ্যাসের সাথে আমরা এটার সাথে পরিচিত হইতেছি, তার রোগবালাই কী আসে বিষয়। তো এমনিভাবে যারা বিদেশ থেকে আসবেন আপনারা আগে পরিচিত হবেন, যেটাই করবেন এটা রোগবালাই সম্বন্ধে, এটার খাদ্য ব্যবস্থা সম্বন্ধে, এটা কি করলে কি হয়, এটা কি করলে দ্রুত বাড়ে, সব কিছু মিলিয়ে যখন আপনি 4 থেকে 6 মাস বা 5 মাসে যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার ফার্মের এখন আমি ফার্ম করতে পারবো, তখন আপনি বেশি করে শুরু করে দেন। আমার ভিডিওটা লম্বা হচ্ছে, আমি আরেকটু আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করব, আপনার হাতে যদি সময় থাকে, জানি স্কিপ করে ফেলবেন, তারপর একটু অনুরোধ এই কারণে করতেছি, যেরকম আমরা তথাকথিত ভিডিওতে আমরা ইউটিউবে যা দেখি যে দেশি হাঁস করলে 1000 হাঁসে যদি 80% ডিম দেয় 800 ডিম, 70% দিলে 700 ডিম, এই যে লোভনীয় এরকম অনেক কিছু দেখি আমরা। আসলে ভাই বাস্তবে যখন আইসা আপনি দিবেন দেশে, তখন দেখবেন যে পরিস্থিতি কি, আসলেই ইউটিউবে যা দেখছি বাস্তবে কি তা সঠিক না ভুল। ভাই আমি বলবো ইউটিউব দেখে আপনি কখনোই কোনো ফার্ম সেক্টরে ঢুকবেন না, এটা হচ্ছে প্রথম অনুরোধ। এই কারণে ইউটিউব দেখে ফার্ম করে 100-তে না 1000-এ একজন মানুষ সফল হয়, 999 জন মানুষই তারা চালানটুকু ফিরে নিয়ে আসতে পারে না। এই জন্য বলছি যে ইউটিউবে আসলে যারা করে তারা মূলত আপনারা দেখবেন যে বাংলাদেশের সিরাজগঞ্জ, উল্লাপাড়া, এই যে ওই সেক্টরটা তারাই কিন্তু বাংলাদেশকে করে, তারাই আসলে এক প্রকার একটা এই যে বাচ্চা, ডিম, হাঁস, মুরগির যত ফার্মিং সেক্টরের যত আছে, এই যে হাঁস মুরগির যত কিছু আছে তারাই সাপ্লাই দেয়। তো এই ভিডিওগুলো দেখবেন তারাই তৈরি করে। আমি ওপেনলি এখানে বললাম এই কারণে যে ওরা সাকসেস কেন, ওদের ব্যবসাটাই এটা, ওরা পরম্পরাভাবেই বাংলাদেশকে ওরা লিড দেয় এই ফার্মিং সেক্টরে। তারা যদি বাংলাদেশে এই বাচ্চা, ডিম এসব উৎপাদন না করে তাহলে পুরো বাংলাদেশ আসলে এই জিনিসে দিয়ে পিছিয়ে যাইব। তো আমি এই জন্য বলতেছি আপনারা যখন ফার্ম করবেন, দেশে আসবেন, দেশি হাঁস যদি করতে চান আপনারা করেন, তবে আমি বলবো যে খুব কম পরিসরে 200 হাঁস দিয়ে আপনি শুরু করেন। আপনি 300 হাঁস নেন, 3 মাস বয়সের, আর 3 মাসে কি হবে, আপনি 3 মাসে হাঁসগুলো শিখলেন, তার রোগবালাই বুঝলেন, তার খাদ্য ব্যবস্থাপনা বুঝলেন। ঠিক 3 মাস পরে যখন সে ডিম দিবে তখন আপনি বুঝতে পারবেন তার ডিমের রেজাল্ট কি, পার্সেন্টেজ 200 হাঁস বা 300 হাঁসে কত ডিম দিল, কত টাকার খাদ্য খাইলো। তখন যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমার এখন প্রফিট হইতেছে, আমার খাদ্য খরচ থেকে ডিম দিয়ে লাভ হইতেছে, আমি বলবো তখন আপনার যত মন চায় তত পিস আপনি করতে পারেন, কারণ এখন আপনি শিক্ষা গেছেন, আপনি জানেন। কিন্তু আপনি কিছুই জানেন না, বিদেশ থেকে আসলেন, আবেগে পড়ে একটা ফার্মে গেলেন, উনি আপনাকে বলল যে ইনকামের তো শেষ নাই, এখানে ঢুকেন, প্রচুর ইনকাম, প্রচুর ডিম, প্রচুর দুধ, প্রচুর বাছুর, প্রচুর ছাগল, আপনি প্রচুর অনেক লাভ মাথা থেকে বাদ দিয়ে আপনি মনে করবেন যে এই সেক্টরে আমি শিখতে ঢুকছি। যখন মনে করবেন যে হ্যাঁ এই সেক্টরে আমি শেখার জন্য ঢুকছি, দেখবেন আপনাকে অনেক কিছু সম্ভব। আর যখন মনে করবেন যে না আমি দুইটা কাল থেকেই এর ডিম উৎপাদন করে এইটার থেকে ফল পাবো, তাহলে বুঝবেন যে আপনি পরশুদিন থেকে আপনি জিরো। পরশুদিন থেকে আপনার মূল যে ফান্ড ছিল, যেটাতে আপনি হাঁস বা গবাদি পশু, মুরগি, ছাগল কিনছেন, ওই চালানি আপনি টোকাই পাইবেন না। তো এই জন্য বলছি আপনারা মাটি এগ্রোর সাথে থাকেন। মাটি এগ্রো আপনাদেরকে প্রতিনিয়ত মোটিভ আপনাদেরকে বলবে আপনারা কী নিয়ে শুরু করতে পারেন। আমরা শিখতেছি, আমাদের সাথে থাকেন, আপনারাও শিখেন। আমাদের যেই সেক্টরে আমরা লাভ মনে হবে ওই সেক্টর আপনাদের কাছে তুলে ধরবো, লসগুলো আমরা তুলে ধরবো যে কেন লস হইল। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার কোনো ভিডিও নিয়ে সামনে আসবো। মাটি এগুলোর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।